হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবারও এসে গেছি তোমাদের জন্য নতুন একটা আর মাছের রেসিপি নিয়ে। এই রেসিপি কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো দেখে নিই আজকের আমাদের রেসিপি। তো প্রথমেই আমি আর মাছটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। তেলযুক্ত মাছ যদি আমরা তেল দিয়ে ম্যারিনেট করি তাহলে কিন্তু ভাজার সময় মাছ খুব বেশি ফাটে না। তো এরপর আমরা মাছগুলোকে একে একে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে একে একে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে দেব কতকগুলো কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এরপর দিয়ে দেব টমেটো আর আদা রসুন বাটা, সাথেই দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর তার সাথে অবশ্যই কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবারে মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা। এরপর আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল, আর তার মধ্যে দিয়ে দেব মাছগুলো। ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর তারপর ঢাকনা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আর মাছের গড়গড়া। কি নাম শুনে ভাবছেন তো, এ আবার কীরম নাম, আর মাছের গড়গড়া? রেসিপিটা একবার ট্রাই করেই দেখুন না, কথা দিচ্ছি মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।